সামান্য একটা মাটির চুলা, সেটারও যত্ন না নিলে ভেঙে যায়। একটা সময় দেখা যাবে যত্ন না করতে করতে এটা আর রান্নার মতো অবস্থাতেই নেই। আর যারা মনে করে যে বিয়ে করেছি বলেই আমার বউ আমারই থাকবে, অনেক পুরুষ এরকম আছে, শুধুমাত্র কালেমা পড়ে বিয়েই করেছে, কিন্তু বিয়ের পরে সেই সম্পর্কগুলোর যে যত্ন করতে হয় সেটা তারা জানেই না। বিশেষ করে মেয়েদেরকে প্রথমত ছোট করা হয়। মেয়েরা যে বাসায় কাজকর্ম, সাংসারিক ঘর দরজা গুছিয়ে রাখে, বাচ্চা কাচ্চা মানুষ করে, অনেক কিছু করে একটা মেয়ে সংসারের জন্য, তার এই কাজগুলোকে কোনো কাজই মনে করে না তারা। এরকম অনেক ভাবিদের সাথে দেখা যায়, আপনি যত মানুষের সাথে মিশবেন, যত আপুদের সাথে কথা বলবেন, সবার ওই একই কথা, যে আমার স্বামী তো আমার কাজে কোনো মূল্যায়নই করে না। আমি যখন আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই বা অভিভাবক শেডে বসি, তখন এরকম অনেকের গল্প শোনা যায় যে আমার স্বামী এটা, আমার স্বামী ওটা। বেশিরভাগ যে গল্পগুলো শোনা যায়, মানে একই কমন কথা, সেটা হলো বেশিরভাগ স্বামীরাই বাসায় ঢুকেই প্রথম ডায়লগ, সারাদিন কি করো। আসলেই তো, মেয়েরা সারাদিন এত কি করে? ঠিক যখন তার স্বামী বাসায় ফিরেই হয়তো দেখে যে বউটা হয়তো একটু মোবাইলটা নিয়ে বসে আছে, ওই মেয়ের ধারণা থাকে যে আমার স্বামী বাসায় আসার আগেই আমি সমস্ত সংসারের কাজ কর্ম সেরে এরপর ফ্রি হয়ে বসে থাকবো, যাতে আমার স্বামী আসলে আমি তার সাথে একটু সময় কাটাতে পারি। কিন্তু ওই পুরুষটা মনে করে যে বউ মনে হয় সকাল থেকে এভাবেই বসেছিল বাসায়। আফসোস হয় সেই সম্পর্কগুলোর জন্য। আর অনেকেই মনে করে যে একটা সম্পর্ক শুধুমাত্র পরকীয়া বা অন্য কোনো কারণেই ভেঙে যেতে পারে, বিভিন্ন কারণে ভাঙতে পারে। তাই সময় থাকতে এই সম্পর্কের মূল্য দিতে শেখেন।